রায়ের তথ্য, যে রাতে তিনি নিখোঁজ হন সেই রাতে তার বাসায় ছিলেন অভি। অভিকে আগে ধারণা করা হতো যে তিনি হচ্ছে এই হত্যার জন্য মূল আসামি বা তিনি হত্যাকারী, কিন্তু অভিকে খালাস দিয়েছে আদালত। কষ্ট লাগলো সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির জন্য। একটা মডেল, সুন্দরী, অসাধারণ এবং ওই সময়ের একটা আলোচিত মডেল। মেয়েটা এত আলোচিত ছিল, কিন্তু তার পরিণতি হলো সে এবং তার পরিবার বিচারটা পেল না। তার হত্যাকারী কে, কে তাকে মারল, হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেননা সেই বুড়িগঙ্গা থেকে তার লাশটা উঠানো হয়েছিল, কেউ মেরে তাকে ফেলে দিয়েছে, তারপরে তার লাশ তোলা হয়, কোনো সন্দেহ নেই। কিন্তু এই হত্যার বিচার হলো না। লম্বা সময় 20-22 বছর চলে যাওয়ার পর যা হয়, প্রমাণিত হয়নি যে অভি তার খুনি বা হত্যাকারী। এটাই খুব কষ্ট লাগে দর্শক দেখেন। অথচ রায়ের তথ্য বলছে যে রাতে নিখোঁজ হয় সেই রাতে অভি তার বাসায় ছিল। মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নেই বলে আদালতকে জানান মামলা তদন্ত কর্মকর্তা, পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। আলোচিত এই হত্যা মামলায় আসামি সাবেক এমপি গোলাম ফারুক অভির খালাসের রায়ে এই তথ্য উল্লেখ রয়েছে। রায়ে আরো উল্লেখ রয়েছে, তদন্ত কর্মকর্তা যে সাক্ষীর জবানবন্দির উপর ভিত্তি করে গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিলেন, সেই সাক্ষী ইমন শুনানিতে আদালতে বলেছেন তিন্নি হত্যার বিষয়ে তিনি কিছুই জানেন না, অভির সঙ্গে তার কোনো কথা হয়নি, দেখাও হয়নি। রায়ের তথ্য বলছে কোনো সাক্ষী বলেননি তিন্নি অভিকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করেন বা বিয়ে না করলে মিডিয়ায় অবৈধ সম্পর্কের বিষয় প্রকাশ করে দেবেন। বরং যে তারিখে তিন্নির ঘটনা দেখানো হয়েছে সেই তারিখে তার বাসায় অভি ছিলেন বলে সাক্ষীদের বক্তব্যে প্রমাণিত হয়েছে। রায়ে আদালত বলেছে ফৌজদারি বিচার ব্যবস্থায় আসামিকে শাস্তি দিতে হলে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে। কেবল পলাতক হওয়ার কারণে কোনো আসামিকে দোষী বিবেচনা করার কোনো সুযোগ নেই, অর্থাৎ প্রমাণ করতে হবে। এখন ওই প্রমাণটা আর কেউ করতে পারে নাই, সম্ভবত সেই কারণে মূল আসামি যে অভি খালাস পেয়ে গেছে। 2002 সালের 10ই নভেম্বর সন্ধ্যার পর থেকে মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি নিখোঁজ হন। ওই রাতেই বুড়িগঙ্গা নদীর ওপারে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু 1-এর নিচে তার লাশ পাওয়া যায়। তবে তখন তার পরিচয় প্রকাশ করা হয়নি, অজ্ঞাত পরিচয় নারী হিসেবে তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। এরপর 15ই নভেম্বর ওই নারীর ছবি পত্রিকায় প্রকাশিত হলে তিন্নির চাচা তাকে চিনতে পারেন। পরে কবর থেকে লাশ তুলে তিন্নির পরিচয় শনাক্ত ও ময়নাতদন্ত হয়। দেখেন এটাও কত দুর্ভাগ্য, সাথে সাথেই প্রমাণ করা যায়নি বা বলা যায়নি যে এটা তিন্নি লাশ। তার ওই লাশ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন হয়েছে, দাফন হবার পর তার লাশ উঠায়। কত দুর্ভাগ্য, এত আলোচিত একজন মডেল তিন্নি ওই সময়কার। এই ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে 2008 সালে 8ই নভেম্বর সাবেক এমপি অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। যাই হোক, শেষ পর্যন্ত এটাই সমাপনী যে প্রমাণ করা গেল না, অথচ খুন হয়েছে, এটা সত্য, হত্যার শিকার হয়েছে। তার পক্ষে তেমন জোরালো কোনো তার বাবা মা সেই আর্থিক অবস্থা নেই, দাঁড়াতে পারল না, ফলে পরিবারটা বিচার পেল না, তিনি চলে গেল একটা বিচার ছাড়াই। এটা একটা দুর্ভাগ্য আমাদের। অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।